তো এই রয়েছে জয়দেবের মন্দির, দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর পুরনো কিন্তু মন্দিরটা। আর এখানে রয়েছে জয়দেবের মূর্তি। তো hey guys, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি আসি অজয় নদের কাছে, অজয় নদের ঠিক মাঝখানে। আর আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো জয়দেব কেন্দুলি মেলার প্রস্তুতি এবং মেলা, আর জয়দেবের মন্দিরও তোমাদের ঘুরে দেখাবো। আর তোমরা এখানে কিভাবে আসবে, কতদিন মেলাটা থাকবে, সমস্ত কিছু ইনফরমেশন দেবো তোমাদের। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। কবি জয়দেব ও তার জীবনী সম্পর্কে আমরা খুব অল্পই জানি। কথিত আছে অজয় নদের তীরবর্তী কেন্দুলি গ্রামের এক উদাসীন সাধক প্রকৃতির মানুষ ছিলেন কবি জয়দেব। দক্ষিণ ভারতের এক কর্ণাটী ব্রাহ্মণ বিষ্ণু শর্মা প্রভু জগন্নাথের কৃপায় কন্যা সন্তানরূপে পদ্মাবতীকে লাভ করেন। তাই কন্যার 12 বছর বয়সে ঠিক করেন যে শ্রীক্ষেত্রে পৌঁছে প্রভু জগন্নাথের সঙ্গে পদ্মাবতীর বিবাহ দেবেন। প্রায় 14 দিন হেঁটে শ্রীক্ষেত্রে পৌঁছে প্রভুর কাছে আদেশ পান যে কেন্দুলি গ্রামের নিষ্ঠাবান ব্রাহ্মণ জয়দেবের হাতে পদ্মাবতীকে সম্প্রদান করলে তিনি সে দান গ্রহণ করবেন। প্রায় 15 দিন পর বিষ্ণু শর্মা কেন্দুলিতে উপস্থিত হয়ে জয়দেবকে প্রভুর আদেশের কথা জানালে নিজ দারিদ্রতার কারণে জয়দেব প্রথমে রাজি হননি। পরে বিষ্ণু শর্মার জেদ ও পদ্মাবতীর যুক্তিতর্কে পরাস্ত হয়ে তিনি পদ্মাবতীকে বিবাহ করেন। গৃহী হয়েও তিনি বিখ্যাত গীত গোবিন্দ কাব্যটি রচনা করেন, যে কারণে কিছু সময়ই তার কবিশক্তির পরিচয় সর্বত্র ছড়িয়ে পড়ে। কেন্দুলি গ্রামে বাস করে ইষ্টদেবতা রাধা মাধবের এই বিগ্রহ তিনি অজয় নদীর কদম্বখণ্ডির ঘাট থেকে প্রাপ্ত করেন ও মন্দিরে স্থাপন করেন। প্রায় কয়েকশো বছরের পুরনো এই মন্দিরটি সম্ভবত বাংলার সেন বংশের রাজত্বকালে তৈরি হয়েছিল এবং তখন বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন। কারণ দ্বিজমোহন দাস রচিত ভক্তমালা পুঁথিতে কবি জয়দেবের সঙ্গে লক্ষণ সেনের অন্তরঙ্গতার অনেক পরিচয়ও পাওয়া যায়। একই সঙ্গে এই মন্দিরের শিল্পকলায় প্রায় সর্বত্রই বাংলার সেন যুগের ছাপও লক্ষ্য করা যায়, কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে এই মন্দির আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত। প্রতি বছরই মাঘ মাসের কৃষ্ণপক্ষের পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে এখানে স্নানযাত্রার বিরাট মেলা বসে। তাই দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থীদের এই দিনগুলিতে এখানে সমাগম হয়। নদীর দুই তীরে এখানকার আঞ্চলিক মানুষেরা বিভিন্ন দেবদেবীদের মূর্তি নির্মাণ করে। স্নানের পরে পুণ্যার্থীরা তাদের সাধ্যমতো চাল, পয়সা ও অন্যান্য সামগ্রী এই মূর্তিগুলিতে দান করেন। এইভাবে এই দরিদ্র মানুষগুলির মেলার কয়েকটি দিন উপার্জন হয়। এখন আমি চলে এসেছি অজয় নদের ঠিক মাঝখানে, আর এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে জাস্ট দেখো। এখানে অজয় নদের মানে ব্রিজটার কাছে প্রচুর দেবী দেবতার মূর্তি কিন্তু বানানো হয় এখানে। আর ঠিক সামনে আমি দেখতে পাচ্ছি এখানে মা কালীর একটা মূর্তি রয়েছে, ঠিক আছে, এখানে একটা, আর এখানে একটা ছোট মা কালীর মূর্তি রয়েছে, এখানে আরো একটা মা কালীর মূর্তি রয়েছে। এখানকার যে মূর্তিগুলো রয়েছে, মায়ের যে মুখগুলো কিন্তু মানে ছাঁচ যেটা হয়, ছাঁচে বানানো হয় না, নর্মাল হাতে করে, মানে হাতে মানুষরা বানায়। এই যে দাদারা রয়েছে, এই দাদারা কিন্তু মানে মূর্তিগুলো বানায়। আর এখানে একটা মা কালীর মূর্তি রয়েছে, এটা রাক্ষস কালী বলা হয়, দেখতে পাচ্ছ দাঁত বেরিয়ে রয়েছে। এখানে রয়েছে কবি জয়দেবের মূর্তি, আর এখানে পদ্মাবতী, আর এখানে রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্য। আরো একটা রাক্ষস কালী, এই দেখো, খুবই ভয়ানক লাগছে দেখতে কিন্তু। আর এখানে যে দেখো ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে, মানে এই যে ব্রিজটা রয়েছে না, নদীর যে ব্রিজটা, নদীর ধারে ধারে, ব্রিজের ধারে ধারে কিন্তু মানে অনেক মূর্তি গড়া হয়। এখানে এই যে দেখো ছোট ছোট শিবলিঙ্গগুলো কিন্তু রং করা হচ্ছে। নদীর ওই পারে রয়েছে দুর্গাপুর, আর ঠিক তোমরা নদী ক্রস করে যদি এদিকে আসো, তাহলে এদিক থেকে শুরু হয়ে যাচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। আর নদীর এই পারে কিন্তু মেলাটা বসে। এখন আমরা নদীর অপর প্রান্তে চলে এসেছি, মানে বীরভূম ডিস্ট্রিক্টে চলে এসেছি, মানে কেন্দুলি গ্রামে। আর এই যে দেখতে পাচ্ছ মেলার কিন্তু প্রস্তুতি পুরোপুরি এগিয়ে গেছে, মানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। এইদিকে দেখতে পাচ্ছ মেলা একটু একটু করে বসছে। মেলার টাইমে আসো কিন্তু পুরোপুরি ভরে যাবে তখন। এগুলো দেখতে পাচ্ছ খালি আছে, এই জায়গাগুলো কিন্তু তোমরা যদি, এখন আমি মেলায় প্রবেশ করে গেছি,
আর এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড বড় কিন্তু বসে মেলাটা, প্রচুর পরিমাণে বড়। প্রস্তুতি চলছে এখানে, প্রচন্ড বড় কিন্তু মেলা বসে। 14 তারিখ থেকে মেলা স্টার্ট হয়ে যাবে আর মেলা থাকবে 17 তারিখ পর্যন্ত। তোমাদের আমি বলবো তোমরা অবশ্যই ভিজিট করো মেলাতে। প্রচন্ড পরিমাণে বড় কিন্তু মেলা বসে। 15 তারিখ হচ্ছে মকর সংক্রান্তি আর সেই দিনকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হবে এখানে। ট্রেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাউল অনুষ্ঠান হয়, এগুলোতে নাচ গান আরো অনেক কিছু হয় অনুষ্ঠান। দেখতে পাচ্ছ এদিকে দু সাইডে, এদিকেও রয়েছে আর এদিকেও রয়েছে। তো গাইস তোমাদের আমি জয়দেবের সম্পূর্ণ মেলাটা তোমাদের ঘুরে দেখালাম। এখন আমরা চলে এসেছি জয়দেবের মন্দিরের সামনে। আমার সামনে রয়েছে মন্দিরটা, প্রচুর পুরনো মন্দির, প্রায় কয়েকশো বছর পুরনো মন্দির বলতে পারো। আর এখানে দেখো আশ্রম রয়েছে এদিকে, ঠিক আছে, এদিকে আশ্রম রয়েছে আর আশ্রমের পাশেই এই মন্দিরটা। এই রয়েছে জয়দেবের মন্দির, দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর পুরনো কিন্তু মন্দিরটা তোমাদের আমি জানালাম। যে দেখতে পাচ্ছ পোড়া মাটি দিয়ে পরে নকশা করা হয়েছে মন্দিরটার মধ্যে, এই দেখো খুবই নিখুঁত নকশাগুলো কিন্তু। মন্দিরের যে নকশাটা তোমাদের দেখায়, দেখো পুরো নিখুঁত নকশা কিন্তু। খুব ছোট 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 মানে সব মূর্তি, মানে বলতে পারো মানুষ এরকম করে আঁকা হয়েছে, খুব ছোট ছোট ছোট। আর এই রয়েছে মন্দিরের গর্ভগৃহ। এবার বলে রাখি তোমরা এই মন্দিরে আসবে কিভাবে। তো তোমরা যদি বোলপুর থেকে আসছো তাহলে বোলপুর থেকে তোমরা ডাইরেক্ট বাস ধরে তোমরা এখানে আসতে পারো। একদম মন্দিরের সামনে তোমাদের নামবে ইলাম বাজার, ঠিক আছে, ইলাম বাজারে একদম বাজারের সামনে, আর বাজারের সামনে হচ্ছে মন্দিরটা। আর যদি তোমরা আসানসোল থেকে আসছো তাহলে আমি প্রেফার করবো তোমরা আসানসোল থেকে বাস ধরো, বাস ধরবে দুর্গাপুর বাস স্ট্যান্ডে নেমে, সেখান থেকে তোমরা জয়দেব যাওয়ার প্রচুর তোমরা বাস পেয়ে যাবে। কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি কলকাতা থেকে আসছো, তোমরা কলকাতা থেকে আসলে পরে কলকাতা থেকে তোমরা দুর্গাপুরে তোমরা ট্রেন ধরে নেবে, দুর্গাপুরে স্টেশনে নামবে, ডাইরেক্ট বাস পেয়ে যাবে জয়দেবের। তো তোমাদের এখন ভাড়া হচ্ছে 30 টাকা আর তখন ভাড়া হয়ে যাবে 50 টাকা। একদম নদীর সামনে তোমাদের নামিয়ে দেবে। আর নদীর সামনে যে জায়গাটা তোমাদের দেখালাম, নদীর দুধারে কিন্তু মেলা বসে আর মূর্তিগুলো তোমাদের দেখালাম, মূর্তিগুলো এখানে রয়েছে। আর মেলাটা কিন্তু প্রচন্ড বড়, প্রচুর বড় কিন্তু মেলাটা বসে। আর মেলাটা ক্রস করে তোমরা যদি রাস্তাটা একটু এগিয়ে আসো তাহলে কিন্তু মন্দিরটা তোমরা পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে মন্দিরটা। তো গাইস আজকে আমি তোমাদের ঘুরে দেখালাম জয়দেব কেন্দুলি মেলার প্রস্তুতি এবং জয়দেবের মন্দির। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমাদের জানাবে। আর সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম, তোমরা কিভাবে আসবে, কতদিন মেলাটা বসবে, সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিলাম। আর বাসের টাইম টেবিলের কথা যদি তোমাদের বলি, তো এখন চলছে 20টার মতো বাস। মেলা চলাকালীন কিন্তু আরও 20টা বাস অ্যাড হয়ে যাবে, তখন আরও 20 মানে টোটাল 50টার কাছাকাছি কিন্তু বাস চলবে। তো তোমরা অবশ্যই এসে ভিজিট করতে পারো, প্রচণ্ড বড় কিন্তু মেলাটা বসে। তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যদি মেলাটা যদি আসো। আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর পারলে ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দিও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।